হরমুজ প্রণালী একক দেশের নিয়ন্ত্রণ নয়, আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে পরিচালনায় ইরানকে প্রস্তাব দিয়েছে ওমান। যদিও ইরানের ভাষ্য, হরমুজকে আর অবাধ নৌ চলাচলের পরিস্থিতিতে ফিরিয়ে নেওয়া যাবে না। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনার জন্য ইরানের কাছে একটি প্রস্তাব দিয়েছে ওমান। মধ্যপ্রাচ্য জুড়ে দফায় দফায় চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। প্রস্তাব অনুযায়ী গুরুত্বপূর্ণ এই নৌপথ কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকবে না, বরং এটি পরিচালিত হবে আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র জানায়, আঞ্চলিক কয়েকটি দেশের সমর্থন পাওয়া এ প্রস্তাব তেহরানে ইরানি কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, হরমুজ প্রণালীর উপর ইরানের একক নিয়ন্ত্রণ থাকবে না। প্রস্তাবটি মালাক্কা প্রণালীর ব্যবস্থাপনা কাঠামো অনুসরণ করে তৈরি করা হয়েছে। ভারত ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী ওই প্রণালী ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর যৌথভাবে পরিচালনা করে। ওমানের প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলো স্বেচ্ছা ভিত্তিতে একটি তহবিলে অর্থ প্রদান করবে। সেই অর্থ নৌ চলাচল ব্যবস্থাপনা, পরিবেশ সুন্দর অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সহ বিভিন্ন সেবায় ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত গ্যাস এলএনজি পরিবহনের প্রায় 1/5 সংঘাতের আগে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করত। বর্তমানে ইরান যুদ্ধের অবসান নিয়ে চলমান আলোচনায় এই প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা অন্যতম প্রধান অচলাবস্থার কারণ হয়ে উঠেছে। তবে এ বিষয়ে ইরান পরিষ্কার জানিয়েছে, যুদ্ধের আগের মতো অবাধ নৌ চলাচলের পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো জোর দিয়ে বলছে, ইরানকে কোনো বাধ্যতামূলক ফি পরিশোধের ব্যবস্থা তারা মেনে নেবে না। যদিও যুক্তরাষ্ট্র বলে আসছে, আলোচনা ফলপ্রসূ সমঝোতা না আবারও ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করবে। শাশ্বতী সরকার, নাগরিক।